হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজ দেখাবো একটা পুরো কম্পিউটার কিভাবে অ্যাসেম্বল করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা রাইটার রয়েছে, খোলা রাইটার। এটাকে বলা হয় রাইটার। এবং আমি প্রথমেই আপনি দেখিয়ে দিই ঠিক এরকম একটা কম্পিউটার সিপিইউ কম্পিউটার কিভাবে বানাবো। তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই। প্রথম হচ্ছে আমি দেখাবো যে একটা কম্পিউটার এরকম সিস্টেম আপনি বাড়িতে যদি বানাতে চান। ধরুন বাড়িতে আপনার কম্পিউটার সমস্ত পার্টসগুলোকে কিনে এনে আপনি বানাতে চাইছেন। তো সেটা কিভাবে বানাবেন আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমার ভিডিওটাকে পুরোটা দেখবেন, কারণ এখানে ছোট ছোট বিষয়গুলো রয়েছে যেগুলো যদি আপনি মিস করেন তাহলে হয়তো আমার কথাটা না শুনেন তাহলে হয়তো মিস করে যাবেন, এবং পরবর্তী ক্ষেত্রে আপনি যদি নিজে বানাতে যান তখন সমস্যায় পড়বেন। তো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে ইজিলি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা এরকম একটা গোটা সিপিইউ বানাতে হয়। এটাকে সিপিইউ না, এটাকে বলা হয় সিস্টেম ইউনিট, কিন্তু অনেকে এটাকে সিপিইউ বলে থাকে। তো আমি আজ দেখাবো। দেখুন, প্রথমে আমি একটা ক্যাবিনেট কিনবো, এটাকে বলা হয় ক্যাবিনেট। ক্যাবিনেট মানে হচ্ছে ফাঁকা ক্যাবিনেট। আমি দেখুন এইভাবে খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে কভারটা রয়েছে, কভারটা আমি পাশে রাখলাম এবং একদম পুরো ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, ফাঁকা ক্যাবিনেট। এটার মধ্যে কিচ্ছু নেই, শুধুমাত্র আছে একগুচ্ছ তার আছে। একগুচ্ছ তার কি না, সামনে যে ফ্রন্টের যে সুইচগুলো আছে, যেটা হচ্ছে একটা পাওয়ার বাটন, এটা লাল রঙের দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন। এখানে একটা দেখতে পাচ্ছেন রিস্টার্ট বাটন, এবং এখানে ইউএসবি পোর্ট আছে, একটা দুটো ইউএসবি পোর্ট আছে, এবং আর কি দেখতে পাচ্ছেন দুটো সাউন্ডের পোর্ট। একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটা পোর্ট, একটা এই পোর্ট, এই দুটো হচ্ছে সাউন্ড পোর্ট। যদি মাইক্রোফোনের থ্রু দিয়ে আপনি সাউন্ড শুনতে চান তাহলে এই মাইক্রোফোন দিয়ে, তাহলে হেডফোন দিয়ে তো এখান থেকে শুনতে হবে। তো এটা হচ্ছে একটা ক্যাবিনেট, ফাঁকা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন। তো এই ক্যাবিনেটে আমি ইনস্টল করব। কি কি ইনস্টল করব? এটার জন্য দরকার একটা SMPS। দেখতে পাচ্ছেন SMPS, এটাকে বলা হয় সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। এই দেখুন, এটার মধ্য দিয়ে পাওয়ার ইন হয় এবং এখান থেকে বের হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একগুচ্ছ তার বের হয়েছে। তার মধ্যে মেন যেটা তার সেটা হচ্ছে এই যে পাওয়ার 20 পিনের একটা পাওয়ার আছে। আর কি আছে এখান থেকে, আর কি বেরিয়েছে সেটা হচ্ছে না, কিছু কেবল বেরিয়েছে, সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে SATA কেবল, এটা হচ্ছে পাটা কেবল। আমি একদম কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 পিন একটা বোর্ড, এটা হচ্ছে SATA কেবল, আর এটা পাটা কেবল। আমি আমার কাছে থেকে আবার ভালো করে দেখাচ্ছি, আর কি কি লাগে সেটা জেনে বলে দিই। মেন হচ্ছে আরেকটা হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডে এখানে প্রসেসরটা সেটিং করা আছে। তো এই প্রসেসরটাকে আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আপনারা এই সিপিইউ যেটা প্রসেসর বলা হয়, এই প্রসেসরটা সেটআপটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় টোটাল বলা হয় মাদারবোর্ড। আর কি লাগবে বন্ধুরা? আর লাগবে হার্ড ডিস্ক। এই যেমন দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক, একটা হার্ড ডিস্ক লাগবে। আর কি লাগবে? আর একটা র্যাম লাগবে। দেখতে পাচ্ছেন র্যাম লাগবে, একটা র্যাম নিয়েছি। আর এগুলোর জন্য লাগে SATA কেবল, এগুলোকে বলা হয় SATA কেবল, যেটা হার্ড ডিস্ক বা রাইটারের সঙ্গে মাদারবোর্ডের কানেক্ট করা হয়, এগুলোকে বলা হয় SATA কেবল। আর কি লাগছে? আর একটা রাইটার। দেখতে পাচ্ছেন এটা রাইটার, এটা হচ্ছে ডিভিডি রাইটার, দেখতে পাচ্ছেন। এটাকে আমি সেট করব। এটা আমি কিভাবে সেট করব, স্টেপ বাই স্টেপ সেট করব, আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এটা দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনার উপকার হলো, একটা লাইক বাটনে লাইক করবেন, এবং সাবস্ক্রাইব এখনো পর্যন্ত যারা করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদেরকে শেয়ার করবেন। চলুন দেখে নিই আমি স্টেপ বাই স্টেপ কি করে সেট আপ করতে হয় বা ইনস্টল করতে হয় সেটা দেখাবো। ক্যাবিনেটটা নিলাম। ক্যাবিনেটটা নেওয়ার পরে আমি প্রথমেই SMPSটাকে সেট করব। SMPSটা সেট করার সময় আপনারা দেখে নেবেন ঠিক এই পয়েন্টটা, এবং এই লেখাটা যেন এইদিকে থাকে। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা যেন উপর দিকে থাকে। ঠিক এইভাবে লেখাটাকে নিয়ে এইভাবে সেট করব। এরপরে একটা এই টাইপের একটা স্ক্রুড্রাইভার সেট নেবেন। স্ক্রুড্রাইভার সেটে এই প্লাসটা নেবেন, প্লাসটা নিয়ে এবারে স্ক্রুগুলোকে এদের থেকে আটাতে থাকবেন।
SMPS সেট হয়ে গেল। SMPS সেট হয়ে যাওয়ার পরে দেখুন ঠিক এইরকম একটা পাওয়া যাচ্ছে। এরপরে আমি যেটা সেট করব সেটা হচ্ছে নেক্সট যাব, একটা প্যানেল আছে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন প্যানেল, এই প্যানেলটাকে ঠিক লাগাতে হবে। এখানটা দেখে নেবেন কিভাবে লাগছে বলে দিই। এটা এই যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডটা সেট করব। এই মাদারবোর্ডটা ঠিক এইভাবে যাবে, মাদারবোর্ডটা এইভাবে ওখানে গিয়ে সেট হবে, অতএব আমাকে ঠিক এইভাবে লাগাতে হবে। তো আমি প্রথমে প্যানেলটাকে লাগিয়ে নেব। ঠিক এইভাবে প্যানেলটাকে ফার্স্ট লাগাবো। দেখিয়ে দিই, এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলটা এইভাবে প্রেস করে লাগিয়ে নিতে হবে। হয়ে গেল। এরপরে আপনাকে মাদারবোর্ডটা সেট করতে হবে। মাদারবোর্ডটা এই চলে এলো। এই মাদারবোর্ডটা ঠিক এই কেবেলগুলোকে সরিয়ে নেবেন, কেবেলগুলো সরিয়ে নিয়ে বাইরে রেখে দেবেন। বাইরে রাখার পরে ঠিক মাদারবোর্ডটা এইভাবে সেট করবেন। মাদারবোর্ডটা সেট করার সময় দেখবেন এখানে যে স্ক্রুগুলো আছে দেখতে পাচ্ছেন, এইখানে এই যে স্ক্রু দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রুগুলো, এইগুলো বেসের সঙ্গে কিন্তু লাগবে। আমি বড় করে উঁচুর থেকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন স্ক্রুগুলো, এই স্ক্রুগুলোর উপর বেস করে কিন্তু এই মাদারবোর্ডগুলো লাগবে। তো এখানে আমি মাদারবোর্ডটাকে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন স্ক্রুতে লেগে গেছে, স্ক্রুতে লেগে গেছে। এরপর আমি মাদারবোর্ডের যে স্ক্রু আছে, মাদারবোর্ডে ঠিক এই ধরনের স্ক্রু হয়, ছোট্ট স্ক্রু, এইগুলো আপনার ক্যাবিনেটের সঙ্গে পাওয়া যায়। তো এই স্ক্রুগুলোকে এমনি করে ম্যাগনেটের সাহায্যে লাগাবেন। আর তো দেখতে পাচ্ছেন মাদারবোর্ড লাগানো হয়ে গেল। মাদারবোর্ড লাগানোর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি র্যাম ইনস্টল করব। র্যামটা ইনস্টল করার সময় দেখবেন র্যামটাতে এখানে একটা নচ বলা হয়, এই নচ আছে, এই নচটা এবং এখানে একটা নচ দেখতে পাচ্ছেন, মাদারবোর্ডের র্যামের কাছে একটা নচ আছে, এই নচটা কিন্তু ফলো করতে হবে। এই নচের সঙ্গে নচ যেন ম্যাচ করে। এখানটাতে লকগুলোকে এভাবে খুলবেন, খোলার পরে র্যামটা দেখাচ্ছি, এই যে নচটা এদিকটা ডিস্টেন্সটা বেশি, এটা কম, ঠিক সেইভাবে এখানে ডিস্টেন্সটা কম বেশি করে এখানে লাগাবেন। এখানে লকটা লাস্টে প্রেস করে দেবেন। হয়ে গেল, র্যাম ইনস্টল করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন র্যাম ইনস্টল করা হয়ে গেল। এরপরে আমি আসবো পাওয়ারগুলো লাগানোর ক্ষেত্রে। পাওয়ার লাগানোর আগে আমি একটু রাইটারটা লাগিয়ে নেব। রাইটারটা দেখুন, ক্যাবিনেটটা ঠিক এরকম অবস্থায় আছে, এই যে ক্যাবিনেটটা, এটা রাইটারটা লাগাবো কোথায়? এই জায়গাতে রাইটারটা প্লেস হবে। তো রাইটারটা প্লেস করতে গেলে আমাকে এখান থেকে এইগুলোকে খোলা যায়, এগুলোকে আপনি ভেতর থেকে একটু প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এইভাবে প্রেস করলেই ঠিক এইভাবে খুলে যাচ্ছে। তো আমি এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি কি করব, রাইটারটাকে লাগাবো। ঠিক এইভাবে রাইটারটা কিন্তু ঢুকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন রাইটারটা কীভাবে সেটিং হয়ে গেল। ঠিক এইভাবে রাইটারটা কিন্তু সেটিং হয়ে যাবে। রাইটারটা সেটিং হওয়ার পরে আমি আর কি সেটিং করব, সেটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন, এই যে হার্ড ডিস্ক আছে, এই হার্ড ডিস্কটাকে আমি কি করে লাগাবো। হার্ড ডিস্কটাকে এই দেখুন একটা জায়গা প্লেস আছে, সেটা হচ্ছে এই জায়গাটায়, এইখানটাতে হার্ড ডিস্কটাকে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। ব্যাস, দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক লাগানো হয়ে গেল, হার্ড ডিস্ক লেগে গেল। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে পাওয়ার লাগাবো। এবার পাওয়ার কেবলগুলো কীভাবে লাগাবো, এই দেখতে পাচ্ছেন পাওয়ার 20 কেবল, 20 পিন।
দেখতে পাচ্ছেন 20 পিন। এখানে এই যে লক আছে, এই লকটা দেখে দেখে এখানে লাগাতে হবে। লকটা লাগালেন, এখানে 20 পিন ঢুকে গেল। এরপরে আছে 4 পিন, দেখতে পাচ্ছেন 4 পিন। 4 পিনের কিন্তু একটা লক আছে, এখানেও কিন্তু একটা লক আছে। এই লকটা দেখে 4 পিনটা লাগিয়ে দেবেন। অন্যদিকে কিন্তু এই লকটা লাগবে না বন্ধুরা। হয়ে গেল। এরপরে আমি আসবো পাওয়ার কেবল। একটা এই যে SATA কেবল, SATAটা এখানে হার্ড ডিস্কের SATAতে লাগবে। হার্ড ডিস্কে পাওয়ার দিয়ে দেবো একটা, আরেকটা রাইটার আছে, রাইটারে পাওয়ার দিয়ে দেবো। এই দুটো কিন্তু সেম বন্ধুরা, এল টাইপের পাতলা। আর যদি পাটা কেবল হয়, পাটা হার্ড ডিস্ক বা কিছু হয়, এটা পাওয়ার লাগিয়ে দিলাম। এরপরে যেটা লাগাতে হবে সেটা হচ্ছে SATA কেবল। দেখতে পাচ্ছেন এটা SATA কেবল। এটা হার্ড ডিস্কের এখানটা একটা লাগাবো, হার্ড ডিস্কে একটা কেবল লাগিয়ে দেবো ঠিক এইভাবে। আর মাদারবোর্ডের সঙ্গে একটা জুড়বে। মাদারবোর্ডে দেখুন এখানটাই মাদারবোর্ডটা আছে, আমি মাদারবোর্ডে একটা লাগিয়ে দিলাম। ঠিক সেম জিনিস রাইটারেও একটা লাগালাম। রাইটারে লাগানোর সঙ্গে সঙ্গে সেই কেবলটা চলে এলো, এখানেও একটা চলে এলো। হয়ে গেল কমপ্লিট। এরপরে প্রথমেই বলেছিলাম যে সামনে যে ইউএসবি, দেখুন এগুলো লেখা আছে ইউএসবি পোর্ট। এই দেখুন এটা লেখা আছে অডিও, আর এটা হচ্ছে ইউএসবি। ইউএসবি কোথায় লেখা আছে? এখানে দেখুন একটা 9 পিন, এটা হচ্ছে 9 পিনের একটা পিন ব্লক থাকে। 9 পিনের এখানে একটা ইউএসবি পোর্ট বলে আছে, এখানে লাগিয়ে দিলাম। আর অডিও পোর্টটা থাকে এখানটায়, এটা দেখুন মাঝে ব্লক আছে, মাঝে ব্লক একটা পিন থাকে, সেটা অডিওটা এখানটাতে অডিও পোর্টে লাগাতে হবে। অডিও পোর্টে লাগানো হয়ে গেল। এরপরে আসবো সামনে যে ফ্রন্ট প্যানেলটা আছে তার জন্য। এই দেখুন এখানে একগুচ্ছ তার আছে, এই তারটাকে কি আছে এই দেখুন লেখা আছে পাওয়ার সুইচ অডিও এলইডি। তো এই পাওয়ার সুইচটা কোথায় লাগাবো? ঠিক এখানটাতে পাওয়ার বলে একটা, এখানে 6 পিনের অপশান আছে, একদম ভালো করে দেখায়। এটা হচ্ছে পাওয়ার সুইচ, পাওয়ারটা এই জায়গাটাতে লাগাবো, রেজিস্টারটা তার ঠিক উল্টো দিকটায় এইভাবে লেগে যাবে। তো মোটামুটি হবে একটা সিপিইউ কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে এটার কভার লাগিয়ে দেবো আমি। মোটামুটি সমস্ত চেক আপ হয়ে গেল। চেক আপ করার পরে আমি এই কভারটি লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একটা টোটাল কম্পিউটার হার্ডওয়্যারের পার্ট হয়ে গেল, কম্পিউটার একটা অ্যাসেম্বল হয়ে গেল। ঠিক এইভাবে ক্যাবিনেটটা লাগিয়ে দিলে আমার এই কমপ্লিট একটা সিপিইউ রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কম্পিউটার সিপিইউ, একটা পুরো কম্পিউটার সিপিইউ কিন্তু রেডি হয়ে গেল। তো চলুন বন্ধুরা, নেক্সট ভিডিও আবার দেখা হবে। আজ এখানে শেষ করি। কমপ্লিট একটা সিপিইউ প্রসেস মানে ইনস্টলেশন দেখালাম। এরপরে আমি কিভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয় সেগুলো আমি নিয়ে নেক্সট ভিডিও আসবো। আজ এখানে শেষ করি, নেক্সট ভিডিও।